फ्रेंड्स এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ডন বস্কো স্কুল লিলুয়াতে চিলড্রেন্স ডে সেলিব্রেশনে। প্রত্যেক বছরই আমরা আসি, আমার ছেলে যেহেতু এই স্কুলে পড়ে সেই সুবাদেই এখানে আসা, ওর জন্যই এত সুন্দর প্রোগ্রামে আজ আমরা ইনভলভ হতে পেরেছি। প্রত্যেক বছরের মতন এই বছরেও এই মুহূর্তে আমরা এখন স্কুলে সেই চিলড্রেন্স ডে সেলিব্রেশনের কিছু অংশই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর আগের 2 বছরও আমি ব্লগ করেছি, এই বছরেও একটা ছোট্ট করে ব্লগ করছি। এই হলো আমাদের সকলের ভীষণ পছন্দের স্কুল ডন বস্কো স্কুল লিলুয়া। বেশ পুরনো স্কুল, 1937 সালে এই স্কুল প্রতিষ্ঠিত হয়। প্রতি বছরই এখানে চিলড্রেন্স ডে খুব সুন্দর করে পালন করা হয়। যেহেতু বিরাট এলাকা জুড়ে এই স্কুল, তাই ভিতরে মেলার মতন আয়োজন করলেও তাতে কোনো অসুবিধা হয় না। এই সামনেই রয়েছে স্কুলের চার্চ, ভারী সুন্দর দেখতে স্কুলের চার্চ। এই চার্চের সামনেই রয়েছে বাস্কেটবল কোর্ট, যেটা আমার খুব পছন্দের একটা জায়গা। এই চিলড্রেন্স ডে সেলিব্রেশনের দিন স্কুলের স্টুডেন্টদের ভাই বোনেরা যেমন আসে স্কুলে, ঠিক তেমনি অন্য স্কুলের স্টুডেন্টরাও এই দিন আসে। সকলকে আনন্দ দেওয়ার জন্য আয়োজনের কোনো খামতি থাকে না। যেহেতু জুনিয়র থেকে সিনিয়র সকলকে নিয়েই এই সেলিব্রেশন হয়, তাই সকলের আনন্দের জন্যই নানা রকম ব্যবস্থা থাকে। এই যেমন জুনিয়রদের জন্য দেখুন এই সব ব্যবস্থা আছে, এখানে বাচ্চারা স্লিপ খাচ্ছে, এছাড়া বিভিন্ন রকম রাইডস আছে, সেগুলোতে তারা চড়ছে, আনন্দ করছে। আমাদের ছেলেরাও যখন ছোট ছিল তখন এইগুলো সব চড়েছিল। এখন যেহেতু ওরা বড় হয়ে গেছে তাই এইগুলোতে আর চড়তে চায় না। বড়দের জন্য এইদিকে ডান্সের ব্যবস্থা থাকে। আমার ছেলে যখন ছোট ছিল তখন তো এই মিকি মাউসে উঠতে ভীষণ ভালোবাসতো, এখন আর ওঠে না ওরা। এখন আমার ছেলে 7-এ পড়ে, তাই এবারে ও স্টলে বসেছে। আর যারা স্টলে বসেনি বা কিছু করছে না তারা এখানে ডান্স করছে। যদিও আমি অনেক দেরি করে ভিডিওটা তুলছি, তাই এই মুহূর্তে কাউকে ডান্স করতে দেখা যাচ্ছে না, যেহেতু এখন রোদের জোরটা খুব বেড়ে গেছে, কিন্তু কিছুক্ষণ আগে অবধিও করছিল। Sister of Prakrit Bansal, class 6D, please come to the stage to collect your brother. এই পাশে স্টুডেন্টদের হাতে তৈরি ক্রাফটের এক্সিবিশন করা হয়েছে। দেখুন কি সুন্দর সুন্দর সব বানিয়েছে বাচ্চারা নিজেদের হাতে। এইগুলো কিন্তু সবই ক্লাস ওয়ার্ক, বিভিন্ন সাবজেক্টের ওপর, যেমন সায়েন্স, জিওগ্রাফি বা আদার্স সমস্ত সাবজেক্টের ওপর যে ওদের প্রজেক্ট থাকে তার ওপরেই কিন্তু ওরা এগুলো বানিয়েছে এবং সেগুলো এখানে এক্সিবিশনে রেখেছে। শুধু যে এরকম ক্রাফট আছে তা নয়, বিভিন্ন ড্রয়িংও আছে। জুনিয়র থেকে সিনিয়র সকল স্টুডেন্টরাই এখানে রেখেছে। খুব সুন্দর সুন্দর কাজ। হাই করে দাও। এখানে এসে দেখলাম আমার বন্ধুরা বসে আছে, এছাড়াও দেখুন এখানে পুরো মাঠ জুড়ে সব গার্জিয়ানরা বসে আছেন। আর এদিকে সামনেই রয়েছে অ্যাসেম্বলি হল, এখানে প্রতিদিন বাচ্চারা এসে প্রার্থনা করে। বিরাট বড় এই অ্যাসেম্বলি হল, এখানে আগে প্রেয়ার হয়, তারপরেই ওরা ক্লাসরুমে যায়। আর এদিকে দেখুন আরেকটি মাঠ জুড়ে বসেছে পুরো স্টল। প্রতি বছরই বসে। একদিকে 5 থেকে 7 পর্যন্ত বাচ্চারা এখানে গেমের স্টল করে, আর আরেকটা দিকে দেখুন দুদিক জুড়ে আর কি এখানে খাবারের স্টল বসে। 8 থেকে 11 পর্যন্ত স্টুডেন্টরা খাবারের স্টল করে। এই পাশের এই স্টলগুলি খাবারের স্টল, এখন প্রায় শেষই হয়ে গেছে খাবার, আমি লাস্টের দিকে করছি। আর এই পাশে দেখুন এগুলি হচ্ছে গেমসের স্টল। এটা হচ্ছে 7B এর স্টল। এখানে যে গেম খেলানো হচ্ছে সেটা দেখুন, একটা বল রয়েছে, ওই বলটাকে মেরে ফেলতে হবে আর কি আর একটা বল দিয়ে। তা 3 বার সুযোগ পাওয়া যাবে, না পারলে পারে তো কিছু হবে না, আর যদি পারে তাহলে একটা গিফট পাবে। এটাই হচ্ছে গেম। এরকম বিভিন্ন স্টলে বিভিন্ন গেম আছে, তো এই স্টলে এই গেমই খেলানো হচ্ছে। বেশিরভাগই জুনিয়র সেকশনের বাচ্চারাই গেমগুলো খেলে, ওরা ভীষণ আনন্দ পায় এইসব করে। আমার ছেলেও আগে খেলতো, তো এইবারে ও নিজেই স্টলে বসেছে। এই গেমগুলো খেলতে গেলে কিন্তু কুপন লাগে। ব্যাপারটা হচ্ছে এইরকম,
প্রথমে এসেই আমাদের একটা কুপন কাটতে হয়, সেটা 10 টাকা, 20 টাকা, 50 টাকার বিভিন্ন রকম কুপন আছে। সেরকম হয়তো আমরা 100 টাকা বা 200 টাকার কুপন কাটলাম। এই স্টলগুলো যে গেম খেলতে হবে বা খাবার কিনতে হবে, তখন সেই কুপনগুলো দেখাতে হবে। সেই কুপনগুলো দিলে তবে ওগুলো টাকার মতন কাজ করে আর কি, তবে গেম খেলতে পারবে বা খাবার কিনতে পারবে। এবারে যে টাকাগুলো ওঠে সেই টাকাগুলো কিন্তু ভালো কাজেই ব্যবহার করা হয়। এই স্কুলের যে নাইট স্কুলের বাচ্চারা পড়ে তাদেরকে বিনামূল্যে পড়ানো হয় তাদের জন্য, এবং যে অরফ্যান বাচ্চারা আছে তাদের পড়াশোনা এবং ড্রেস সমস্ত কাজেই ব্যবহার করা হয় এই টাকা। অর্থাৎ একদিকে স্টুডেন্টরা যেমন আনন্দ করছে, তাদের ব্যক্তিত্বের বিকাশ হচ্ছে, অন্যদিকে কিছু বাচ্চার উপকারও হচ্ছে। অর্থাৎ এই সেলিব্রেশনে সকলেই খুশি হচ্ছে। এই দিন এসে আমি আমার বন্ধুদের সঙ্গে কিছু ছবি তুলি, সেই ছবিগুলো শেয়ার করলাম। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, এবং অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। থ্যাংক ইউ। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন।